আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এখানে এই যে চাচি রান্না করতেছে। তা আমাদের বাড়িতে যে চাচি থাকে, মিথিলার দাদি, তো উনি রান্না করা জন্য চুলা ধরিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু কাঠ দিয়ে রান্না আছে না, এটা হচ্ছে পাটের যে অবশিষ্ট অংশ থাকে সেটা কিন্তু। তো এটাতে রান্না করা কিন্তু অনেক ঝামেলা আছে, আবার অনেক দিক থেকে ভালো। তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এদিক থেকে জান্নাতির মা কিন্তু রান্নার জন্য রেডি হচ্ছে। অলরেডি উনি রান্না শুরু করে দিছে। তো এখানে আছে পুরানো যে বস্তাগুলো থাকে বা ছেঁড়া যে বস্তাগুলো, সেগুলো কেটে টুকরা করে নিচ্ছে পোড়াবে বলে। কারণ কি যেগুলো কাজে লাগে না, দেখা গেলো কি চুলা দিলে কিন্তু অনেক জ্বলে, মানে আগুনটা। আর এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু প্লাস্টিকের বস্তাগুলো কিন্তু পচে না। সেক্ষেত্রে পলিথিন বা প্লাস্টিকের যে বোতল, এরকম প্লাস্টিকের বস্তা, এগুলো কিন্তু পুড়িয়ে ফেললেই ভালো হয়। দেখা গেলো কি চুলা রান্নাও সুবিধা হয়, মানে কাঠটা দিলে ওই বস্তার সাথে বা প্লাস্টিকের সাথে কাঠ দিলে কিন্তু জলে বেশি। আবার এদিক দেখা গেলো কি পরিবেশটাও নষ্ট হয় না, কারণ প্লাস্টিক পলিথিন এগুলো কিন্তু পচে না। তো আমি এই তো জান্নাতি মা রান্না করতেছে, আমি এ সাইডে চলে আসলাম আর কি। তো দেখতে পেলেন আমি তো দেশি মুরগি পারি, আর আমাদের বাড়িতে কিন্তু হাঁস পালনও করা হয়। যা আমাদের বাড়িতে যে আসিয়ারা থাকে, আসিয়ারা ওই হাঁসগুলো কিন্তু আসিয়াদের। তো এখান থেকে যে চাষি রান্না করার জন্য চুলা রেডি করতেছে। তো এই যে দেখেন, এটা কিন্তু এরা আমাদের এখানে এরা বলে আছে গোয়ার্দা, মানে পাটের যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো আর কি। তাই এগুলো হচ্ছে যে বস্তা হিসাবে বিক্রি হয়। তাই চাষিরা এনারা হচ্ছে রান্না করেন এই গদ্দা দিয়ে। তো এই যে উপরে একটা মানে চুলার মাছ বরাবর একটা বাঁশের ছোট্ট একটা অংশ দিয়েছে, আর মুখেও দিয়েছে দিয়ে এখন এই পাটের এই অংশগুলা দিয়ে ভালো করে যে আরেকটা লাঠি দিয়ে মানে গাদিয়ে নিচ্ছে। আর উপরে যে বাঁশটার দেওয়া, এটা কিন্তু ওই ওই বাঁশ 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 যতটুকু ওই মানে অতটুকু পরিমাণ ফাঁকা থাকবে, আবার মুখেও কিন্তু ফাঁকা থাকবে। আর ওইভাবে কিন্তু জ্বলবে। তবে এই গাদানোটা একটু মানে কষ্টকর, কিন্তু রান্না করতে কিন্তু সুবিধা। দেখা গেলো কি গ্যাসের চুলার মতো, ওই যে একবার জালটা ধরিয়ে দিলে একদম রান্না শেষ হবে, আর কোনো কিছু কিন্তু জাল মানে যেমন কাঠ দিয়ে রান্না করতে গেলে কিন্তু কাঠটা পুড়ে গেলে আবার একটু আগে ঠেলা দিয়ে দিতে হয় বা কাঠ দেওয়া লাগে। আর এতে কিন্তু তা না, একদম গ্যাসের চুলার মতো এইভাবে জ্বলবে। কিন্তু এর মেন সমস্যা আছে যে এই চুলাটা এইভাবে যে গদ্দাগুলো যে গাদা, এই যে দেখেন কীভাবে গাদাচ্ছে লাঠি দিয়ে, একবার উপরে একবার মুখে এভাবে গাদিয়ে নিচ্ছে। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে যে সময় গাদানো হয়, এই সময় কিন্তু অনেক তুলু তুলু ওই যে ওড়ে পাট ওড়ে, এগুলো আছে মানে গায়েটায় জামা কাপড়ে ভরে যায়। এই তো দেখা গেলো কি গরিব মানুষ ওই এক বস্তা এই পাটের অবশিষ্ট অংশ, এবারে গদ্দা, এর দাম দেখা গেলো 100 টাকা কিনে নিয়ে আসলে ওনাদের সারা মাস 100 টাকার মধ্যে হয়ে যায় রান্নাবান্না সব কিছুই। তা দেখা গেলো গরিব মানুষ যদি কাঠ কিনে রান্না করতে যায়, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 4-5 মণ কাঠ লাগে। সেক্ষেত্রে শুকনা কাঠ কিন্তু এখন 300 থেকে 350 টাকা মণ, আর যেগুলো একদম কাঁচা সেগুলো আছে 200 টাকা মণ। তা সেক্ষেত্রে দেখা গেলো 1000 টাকা পড়ে যায়। তো গরিব মানুষ এই যে দেখেন এই বস্তা ভরে ভরে রেখে দিছে। এই যে গদ্দা এখানে 5-6 বস্তা আছে, ওনার কিন্তু 3-4 মাস হয়ে যাবে। তো দেখা গেলো 100-200 টাকার এনে তুলি অনেক দিন যায়, সবসময় পাওয়া যায় না। দেখা গেলো সময় করে এগুলো আবার ভরে যে দিয়ে ভরে নিয়ে আসতে বস্তা ভরে, সেটাও কিন্তু সময় সাপেক্ষ। তো কষ্ট আছে, কিন্তু একটু কম খরচ হয় আর কি। এখন কী করবে, দেখা গেলো 2 টাকা সাশ্রয় করার জন্য ওনারা এই গদ্দা নিয়ে আসে, এই গদ্দা দিয়ে রান্না করে। তো আমি এখন উনি গদ্দা গাদাতে থাকুক, আর আমি পরে আবারও দেখাবো যে কীভাবে রান্না করে। তো আমি একটু বাগানে চলে আসলাম। তো এই যে দেখেন হাঁসের অবস্থা। আর হাঁস কিন্তু লতা পাতায় দেখেন সব কিছু খায়, যে ঘাস খাচ্ছে। তো খেয়েটে এটা এর পাশে যে একটা ছোটো একটা গর্ত মতো আছে, ওইখানে পানি আছে, ওখানেই কিন্তু যাবে
মানে গোসলের জন্য। আর হাঁস কিন্তু পালতে গেলে মুরগি যেমন পানি না হলে অত সমস্যা হয় না, কিন্তু হাঁস পালার সময় কিন্তু পানি না হলে হয় না। এদিক থেকে দেখেন কাঁঠাল গাছের গোড়া একটা কাঁঠাল পচে নষ্ট হয়েছে, পাখি নেই, কিন্তু এটা হচ্ছে একটু ছিদ্র মতো ছিল, বৃষ্টি ঢুকে মানে এটা নষ্ট হয়ে গেছে। তো যারা কাঁঠালের তো আমাদের কেউ খায় না, বিক্রি করে দিয়েছে, তারা 3-4 দিন করে কেটে নিয়ে গেছে আর এখনও রেখে দিয়েছে গাছে, একটু বেশি দামে বেচবে, বিক্রি করবে বলে। কারণ যেহেতু আম কাঁঠালের সিজন কিন্তু প্রায় শেষ, সামনে দেখা গেলো একটু দেরি হলে একটু দামে বিক্রি করতে পারবে, এই জন্যে ওনারা কয়দিন পরে কেটে নেবে। এই যে দেখেন হাঁসের অবস্থায় যে পানি খেতে আসছে। তো বাড়িতে যদি এরকম একটু গর্ত থাকে, মানে তাতে যদি পানি থাকে বা ছোটোখাটো পুকুর থাকে, তাহলে কিন্তু হাঁস পালন করা খুবই সহজ আর কি। মানে ওদের হাঁস পালন করতে গেলে একটু পানির প্রয়োজন হয়। তো এই যে কিন্তু পাশে খোপ, এটা হচ্ছে আসিয়াদের, আর আমি কিন্তু দেশি মুরগি পালন করতেছি। তো ওখানে ওদের অত আসলে গোসলের বা পানির দরকার হয় না, তবে মাঝে মাঝে ছেড়ে দেবো। তো যেহেতু নতুন কিনেছি প্রথম, এই জন্য ছেড়ে দিচ্ছি না, কারণ দেখা গেলো কি উড়ে অন্য জায়গায় চলে যেতে পারে আর খুঁজে পাওয়া যাবে না। তা কিছুদিন পরে ওদেরকেও মাঝে মাঝে ছাড়া হবে। আর এই যে দেখুন বেগুন গাছের সিজন কিন্তু শেষ, তারপরে এখন আল্লাহর রহমতে বৃষ্টির পানি পেয়ে আবারও বেগুন ধরছে, আর অনেক ফুল এসেছে, আবার অনেক মানে বেগুনের ছোটো ছোটো জালিও পড়েছে। এই যে দেখুন, এই যে আরেকটা ছোটো জালি। তো এরকম 4-5টা গাছ লাগিয়ে থাকলে কিন্তু মাঝে মাঝে ভালোই খাওয়া যায় আর কি, বিনা সারে, মানে একদম 100% ফ্রেশ জিনিস। তো এই যে দেখেন উনি কিন্তু একটু কাগজের টুকরা আর মানে লাইটার দিয়ে ধরিয়ে যে ভিতরে দিয়ে দিছে, বা দেখা হলো টুকরো যে কাপড়গুলো থাকে বা পলিথিন থাকে, ওই যে ধরে ভিতরে দিয়ে দিলে কিন্তু এভাবে দাউ দাউ করে জ্বলে। তো এই জন্যে কিন্তু রান্না উঠিয়ে দিছে। আর এদিক থেকে তো ডুমুর ভর্তা হবে। তো জীবনে প্রথম ডুমুর ভর্তা খেলাম, তো ভালোই লাগলো। আর এটা হচ্ছে জান্নাতের মা ভর্তা করতেছে। তো উনি করছে কি, প্রথমে ডুমুরগুলো কেটে বিচিটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে সিদ্ধ করে নিছে। আর এর সাথে কিন্তু কাঁচা ঝাল, তারপর পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, সামান্য একটু হলুদের গুঁড়া, তেল দিয়ে ভালো করে একদম জ্বালিয়ে নিছে, নিয়ে এখন পাটায় ফেলায় বেটে নিচ্ছে। তা খুব মিহি হয় আর এত সুন্দর লাগছিল, মানে জীবনে প্রথমবার খেলাম। তো আপনারা এভাবে না করলে শুধু ডুমুরটা সিদ্ধ করে নিয়ে যেভাবে আমরা ভর্তা করে আর কি, বা পাটা এইভাবে বেটে ওইভাবে ঝাল পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিতে পারেন। তো আমি খাইনি, তা উনি এই জীবনের প্রথম খেলাম বা দেখলাম, তা আমাকে একটু দিয়েছিল, তা খুবই ভালো লেগেছিলো। আর আমি এমনি ভর্তা, যে কোনো ভর্তা খেতে খুবই পছন্দ করি, তো ভালোই লেগেছিলো। তো জান্নাতের মা তো মানে ডুমুরের সাথে সব কিছু দিয়েছিলো, তো সেভাবে না দিয়ে আপনারা ঝাল পেঁয়াজ রসুনটা আলাদা তেলে টেলেও নিতে পারেন, নিয়ে ডুমুরটা সিদ্ধ করে একসাথে এভাবে বেটে নিলেও কিন্তু সেটাও খেতে আমার মনে হয় ভালো লাগবে। তাই তো আজকের ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।